অপু, এই নাও, এই মাসের বেতন। ৩-৪ হাজার টাকাকে তুমি বেতন বলছো? কি হয়েছে অপু, তুমি রাগ করছো কেন? রাগ করবো না তো কি করব? প্রতি মাসের শুরুতে তুমি আমার হাতে এসে 10,000 টাকা ধরিয়ে দাও। এই 10,000 টাকায় কি সংসার চলে? অপু, তুমি তো জানোই আমার বেতনই এই কয় টাকা, আর আমরা তো ভালোভাবেই থাকি, ভালো কিছুই খাওয়া দাওয়া করি, তাহলে সমস্যা কি? শুধু ভালো খেলে ভালো জীবনযাপন করা যায় না। আমি তো ভেবেছিলাম বিয়ের পরে আমি ঘুরবো ফিরবো বিলাসিতা করব, কিন্তু তুমি যে টাকা বেতন পাও এসব ভাবা তো দূরের কথা। আমি যদি নর্মাল একটা জামা কিনি তাতেই অনেক। হ্যাঁ, আমি জানি আমার বেতন অনেক কম, কিন্তু তুমি টেনশন করো না। এখন থেকে আমি তোমাকে খুশি রাখবো, আমি অনেক পরিশ্রম করব, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। বাদ দাও এসব, তুমি তোমার দ্বারা কখনোই কিছু হবে না। তুমি একজন হেরে যাওয়া মানুষ ছিলে, আর সারাটা জীবন হেরে যাওয়া মানুষই থাকবে। অপু দাঁড়াও, আমার কথা শোনো। ভিতরে এসো। এই এসিটা কাল বিকেল থেকে নষ্ট হয়ে পড়ে আছে, দেখো তো কি হয়েছে। আচ্ছা, দেখছি। দাঁড়ান, দেখো তো আমাকে কেমন লাগছে। আরে বাহ, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। এই ড্রেসটা সত্যি অনেক সুন্দর, কিন্তু তোমার এত খরচ করার কি প্রয়োজন ছিল? আরে জান, তুমি যদি আমার সাথে থাকো না, তোমাকে এমন একটা কেন 1000টা কিনে দেবো। সত্যি? হ্যাঁ সত্যি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তুমি? কি, তুমি কি একে চেনো? না না, আমি কিভাবে চিনবো? এনাকে দেখে তুমি যেভাবে শখ হলে, মনে হলো তুমি চেনো, এজন্য জিজ্ঞাসা করলাম। আরে হয়তো বা 1-2 বার আমাদের বাড়িতে এসি ঠিক করতে এসেছিল, এর জন্যই চেনা চেনা মনে হচ্ছে। আরে ভাই, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের মুখ কি দেখছো? তাড়াতাড়ি এসিটা সারো, খুব গরম লাগছে প্লিজ। ঠিক আছে স্যার, আমি এখনই ঠিক করে দিচ্ছি। হয়ে গেছে স্যার। ঠিক আছে, পরে কোনো সমস্যা হলে আমি তোমাকে কল করব, আর টাকা অনলাইনে পেমেন্ট করে দেবো। ঠিক আছে স্যার। চলো। দাঁড়াও, আমি ওকে একটু দেখে আসি। কেন? বেচারা এত কষ্ট করলো, ওকে কিছু টাকা টিপস দিয়ে আসি। ও, তুমি সবার জন্য কত ভাবো। ঠিক আছে, যাও। জাহিদ, জাহিদ, আমার কথাটা তো শোনো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। এত কিছু হয়ে যাওয়ার পরেও কি আরো কিছু বোঝার বাকি আছে? আমি সবসময় ভাবতাম যে তোমার স্বপ্নগুলো অনেক বড়, কিন্তু আমার বেতন অনেক কম। কিন্তু আমি এটা কখনোই ভাবিনি যে তুমি তোমার এই বড় বড় স্বপ্নগুলোকে পূরণ করার জন্য এইসব করবে, এত নিচু কাজ করবে, তুমি তোমার নিজেকেই বিক্রি করে দেবে। তুমি আমাকে ধোকা দিয়েছো, তুমি আমাকে ঠকিয়েছো, এই জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। জাহিদ, আমি মানছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু এখন থেকে তুমি আমাকে যে অবস্থাতেই রাখবে, যেভাবেই রাখবে, আমি তেমনই তোমার সাথে খুশি খুশি থেকে যাব। তোর কি মনে হয় এত কিছু হয়ে যাওয়ার পরেও আমি আমার সাথে তোকে আবার রাখবো? কখনোই না। আর তুই কাঁদছিস কেন? তোর তো আনন্দিত হওয়ার কথা, খুশি হওয়ার কথা, কারণ তুই তো আমার মতো হেরে যাওয়া মানুষের কাছ থেকে মুক্তি পেয়ে যাচ্ছিস। এখন থেকে তুই এই লোকটার সাথে, এই লোকটার বাড়িতেই সুখী থাক। তোর জন্য আমার বাড়ি আর আমার মনের দরজা দুটোই বন্ধ। তাই আমার বাড়িতে তোর আর আসার কোনো প্রয়োজন নেই। জাহিদ, জাহিদ, আমার কথা শোনো। জাহিদ।